সময় উপযোগী কোয়েশ্চন। শুরুতেই বলে দিতে হবে যে রাজনীতি জিনিসটা কি। রাজনীতি যদি মিছিল হয়, মিটিং হয়, শোডাউন হয়, জমিদারদের পিছনে গরিব মানুষের স্লোগান হয়, আর ট্রাকে উঠে লাফানো হয়, ব্যানার পোস্টার তুলে নিজেকে পরিচিত করা হয়, তাহলে আমার জন্য যে আলাপ, সে আলাপটা ওই জায়গাতেই বন্ধ। ওইটা আমার রাজনীতি নয়। রাজনীতি যদি হয় যে আমার দেশে কোনো মানুষ লাইন ধরে চাল নেবে না, মর্যাদার সাথে ভাত খাবে। রাজনীতি যদি হয় যে কোনো শিশু তার স্কুলে পড়ার বয়সে চায়ের দোকানে কাজ করবে না। রাজনীতি যদি হয় যে কোনো বয়স্ক মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে রাষ্ট্র থেকে, তাহলে আমি যা করছি সেটা রাজনীতি। আর আমি যেখানে যেতে চাচ্ছি সেটাও একটা কমিটমেন্টফুল রাজনীতি, যেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স। আমরা যে রাজনীতি করছি, আমরা যে সিএসও অর্গানাইজেশন করছি, এটা রাজনীতির বাপ। আপনারা জানেন যে গ্লোবাল সাউথ মানে দরিদ্র বিশ্বের মধ্যে জেনারেলি দরিদ্র হওয়ার পিছনের মূল কারণ তথাকথিত রাজনীতিকরা, আমাদের মতো রাষ্ট্রগুলোতে। এখানে রাজনীতির নামে যা হয় সেটা হচ্ছে যে রাষ্ট্রগুলো কলোনিয়াল ছিল, ইউরোপীয় কোনো শক্তি দ্বারা শোষিত হয়েছে, সেই শোষিত গ্রুপ যাওয়ার সময় তাদের তলবিবাহক একটা দল রেখে যায়, যাদের রাজনীতিকে বলা হয় আপনার, এটাকে বলে উপনিবেশ পলিটিক্স আর কি। এটা হচ্ছে যে উপনিবেশ পরবর্তী রাজনীতি, পোস্ট কলোনিয়াল পলিটিক্স। এইটার ফর্মুলা হচ্ছে ব্রিটিশরা তাদের চরিত্রটা জমিদারদের ভিতর দিয়ে যায়। ব্রিটিশরা যেমন শোষণ করে, জমিদাররাও শোষণ করে। আর জমিদাররা যখন ওই ব্রিটিশরা যখন চলে যায়, তখন ব্রিটিশদের হলো জমিদাররা নেই, আর জমিদারদের কাছারি ভাড়া দেওয়ার জন্য একদল মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যারা আমাদের দেশে তথাকথিত সরকারি চাকরিজীবী। এই দুই জাতের মানুষ আমাদের মতো রাষ্ট্রগুলোকে গিলে খায় ভিতর থেকে। আর এই কারণেই এই সমস্ত রাষ্ট্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে সিভিল সোসাইটিরা, যেটা আমরা গত 12 বছর ধরে করছি। আমরা কোথাও তো চাল ডাল চাল মশলা দিয়ে বিখ্যাত হয়ে যায়নি, অন্যান্য ফাউন্ডেশনের মতো কোটি কোটি টাকা কোথাও ব্যয় করি নেই। আমরা যেই কাজ করেছি সেটাতে যত না দান সৎকার কাজ করেছি, তার সাথে বেশি রাইটের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। এই ক্ষেত্রে সিভিল সোসাইটিরা হচ্ছে পলিটিক্সের বাপ আমাদের মতো রাষ্ট্রে। আর আমরা এখন যেই জায়গায় আমি যেতে চাচ্ছি বা আমি যে জায়গায় সিদ্ধান্ত নিয়েছি, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স। আমরা যে কাজ করছি তার একটা মডেল দাঁড়িয়ে গেছে। 12 বছর ধরে আমরা কাজ করছি। আমাদের মতো দেশে যেখানে নাই সবাই নাই করে, যেখানে সম্ভাবনার কোনো জায়গা নেই, যেখানে সব লোকেরা আধার দেখে, হতাশা দেখে, সেই হতাশার দেশেও মানুষ যে আশার আলো হইতে পারে, সেটা সিএসআরএফ হচ্ছে তার প্রমাণ রেখেছে। বাংলাদেশ কক্সবাজারে রেখেছে। আমরা কারো টাকা ধরে নেই, কারো থেকে টাকা নিই নাই, এবং ফান্ডের জন্য বসে নেই। গত 12 বছর ধরে যত ফান্ড ওয়ালা লোকজন আছে আমাদের কান জ্বালাওয়ালা করছে। কেউ দিতে চেয়েছে, কেউ নিতে বলেছে, কেউ সাহায্য করতে চেয়েছে, বাট আমরা কারো টাকা ধরে নেই। আমরা আমাদের সেই যে চরিত্র সেটা রক্ষা করেছি, এবং এটা রক্ষা করার কারণে আমাদের মধ্যে একটা ইথিক্যাল লিডারশিপ তৈরি হয়েছে, নৈতিক নেতৃত্ব। এই নৈতিক নেতৃত্ব যাদের তৈরি হয়, যেটা সিএসআরএফের ভিশনের ভিতরেই আছে, যে যারা আপনারা স্যাক্রিফাইস করবেন, সিএসআরএফ কন্ট্রিবিউশন রাখবেন, যার লিডারশিপ এক্সিলেন্স করবে, সেই মানুষকে আমরা সোশ্যালে নামিয়ে দিতে চাই, পলিটিক্সে নামিয়ে যেতে চাই, যেন তিনি এই ইকোনমিক্যাল রেজিলিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের উপর দাঁড়িয়ে বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি করতে পারে, যেটার সাথে টাকার কোনো সম্পর্ক নেই, বরং তিনি জনগণকে নাগরিক বানাই রাজনীতি করবেন। আর এটা যেহেতু আমরা এত বছর ধরে করছি, আবার এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে টাইম, এই টাইমটা এমন হয়েছে যে আমরা অনেক আশা নিয়ে এই বিপ্লব দেখেছিলাম। যারা করেছেন তারা দেখেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন তারা দেখেছেন, কিন্তু আমরা সেই আশাটাকে হারিয়ে ফেলেছি 2 বছরের ভিতরে সময়ের সাথে। এই জায়গার মধ্যে আমরা আশা হতে চাই, আলো হতে চাই, এবং আমরা যে নতুন ধরনের নতুন ধাঁচের একটা রাজনীতি করতে চাই, সেই কারণে আমি সিভিল সোসাইটি পলিটিক্স থেকে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে যেতে চাচ্ছি। এটা হচ্ছে জাস্ট রূপ বদলানো, যেন এখন তো লোকেরা আমাকে কমিটমেন্টের ভিতরে আনতে পারে নাই, অ্যাকাউন্টেবল আমি জনগণের প্রতি। এখন যা করছি সেটা আমার ওন উইশ বা আমাদের অর্গানাইজেশনের ভিশন, কিন্তু আমরা যখন রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স করব, আমি কমিটেড টুয়ার্ডস দ্য পিপল, জনগণের কাছে আমি দায়বদ্ধ, তারা যা চায় সেটা আমাকে দিতে হবে। সেই কারণে এই পলিটিক্সে যেতে যাচ্ছি। আর আমার মনে হয় যে এটা আমার সাথে বেটার খুব কম মানুষ করতে পারে বাংলাদেশে। এই জায়গার মধ্যে আমার জ্ঞান, আমার পড়ালেখা, আমার জানাশোনার যে জায়গা, আর আমার যে জনগণের প্রতি যে দায়, আমার যে অন্তরাত্মা যেটা তাদের জন্য কাঁদে, সেই কাজটা করার জন্য এই ফিল্ডটা খুবই জরুরি, যে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স করতে হবে। আর আমরা এই রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সটা 5 বছরের জন্য করতে যাচ্ছি না, বরং এই কাজটা করে কক্সবাজারকে একটা মডেল বানিয়ে পুরো বাংলাদেশে দেখাতে চাই। আর পার্লামেন্টারি পলিটিক্সটা পুরো গ্লোবাল সাউথের মধ্যে ছড়িয়ে দিতে চাই। গ্লোবাল সাউথের মধ্যে যদি পার্লামেন্টারি পলিটিক্সটাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে
গোটা বিশ্বের বিদ্যমান রিসোর্সগুলোকে আরও কীভাবে ন্যায়ভিত্তিক বন্টন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণকে রেজিলিয়েন্ট করা যায় সেটা আমি দেখাতে চাই, যার কারণে আমি এই পলিটিক্সের ট্রানজিশন করতে যাচ্ছি। আমার টার্গেট হচ্ছে যে গোটা বিশ্বে যারা ধনী লোক আছেন তারা যদি আমরা সুযোগ মনে করেন অথবা তারা রেসপন্সিবল বিজনেস করে না মনে করেন, তথাপি তাদের থেকে আমরা টাকা নিয়ে আসবো, সেই টাকাকে আমরা ব্যবহার করব এবং সেই টাকাটা জনগণের কাছে ফেরত দিয়ে শোষণের যে বৈষম্য সেটাও কমাবো। পাশাপাশি জনগণের জন্য যে ভাত কাপড় ঘর শিক্ষা চিকিৎসার রাজনীতি করা দরকার আছে, সেই রাজনীতিটাকে আমরা ফেরত দিতে চাই। যেন এটা করতে পারলে আগামী দিনে যে রাজনীতি বাংলাদেশ চলে আসছে সেটার জন্য বেসটা এই জায়গা থেকে তৈরি হয় এবং আমাদের বিদ্যমান রাজনৈতিক কালচার যেন পরিবর্তন করা যায়, সেই জন্য আমি কাজ করছি। আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা আমাদের রাজনীতির যে সংস্কৃতি এটাকে ভেঙে ফেলতে পারবো। এই কারণে আমি এই জায়গায় ট্রানজিশন করতে